হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি বাড়িতে কিভাবে আলু, ফুলকপি আর মটরের শুকনো সবজি তৈরি করি সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি একটা কড়াতে বেশি করে একটু সরষের তেল ব্যবহার করব, কেননা আমরা কপিগুলো আর আলুগুলো ভালোভাবে একটু লাল লাল করে ভাজবো, সেই কারণে একটু বেশি তেল ব্যবহার করব। এবার আমি এতে কপিগুলো দিয়ে ভালো করে একটু লাল লাল মতো করে ভেজে নেব। আমাদের কপিগুলো প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমরা এই কপিগুলোকে একটু তুলে ছেঁকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এই তেলেতেই আবার আমি আলুগুলো ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে ভালো করে আলুগুলোকে একটু তুলে নেব। এবার আমি এই তেল থেকে তেল অনেকটাই তুলে নেব, রান্না করার মতো শুধু একটু তেল রাখবো। এই তেলেতে আমি গোটা জিরে দিয়ে দেবো 1 চামচ মতো, আর এতে আমি একটু হাফ চা চামচের আমি হিং ব্যবহার করব। এতে একটা কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেবো। এতে আমি চা চামচের 1 চামচ আদা রসুন দেবো। হাফ চামচ মতো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এতে আমি একটা টমেটো কেটে দিয়ে দেবো। এবার ভালো করে একটু নাড়তে হবে যেন নিচেটা ধরে যায়। আর টমেটোগুলো নরম হয়ে গেলে এবার আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। যেমন 1 চা চামচ আছে আমার কাশ্মীরি মির্চ পাউডার, আর হলুদ 1 চামচ, জিরে 1 চামচ, একটু ধনের পাউডার, ধনে গুঁড়োর পাউডার, একটু কাসুরি মেথি আর স্বাদ অনুযায়ী লবণ এতে আমি দিয়ে দেবো। এতে আমি একটু তাড়াতাড়ি পানি দিয়ে দেবো, যে যাতে করে না আমাদের মশলাগুলো নিচে পুড়ে যায়, অথবা যদি পুড়ে যায় তাহলে আমাদের একদম তরকারিটাই নষ্ট হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে একটু পানি ঢেলে দেবো, বেশি করেই পানি দেবো। দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত আমাদের টমেটোগুলো না গলে যায়। এখানে কিছু মটর ঢেলে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যাতে করে মটরগুলো সেদ্ধ হয়ে যায় ওর সাথে, সেই জন্য একটু ঢেকে রেখে দেবো। এখানে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম। এখানে পুরো মশলাটাই হয়ে গেছে, মটরগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা যে আলু আর কপি ফুলকপি ভেজে রেখেছিলাম, সে আলু আর ফুলকপিটা এর সাথে মিশিয়ে দেবো। এতে আমি একটু পানি দিয়ে দেবো, যাতে করে আমাদের কপিগুলো আর আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিশে যায় আর সেদ্ধ হয়ে যায়, সেই কারণে একটু পানি ঢেলে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো। আমাদের তরকারি প্রায় হয়েই এসেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। হয়ে গেছে, আমাদের পুরো তরকারিটাই ভালোভাবে হয়ে গেছে। আমাদের আলু, মটর আর ফুলকপির শুকনো তরকারি একদম রেডি। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। থ্যাংক ইউ।